আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পদে কিন্তু অলরেডি সার্কুলার প্রকাশ করা হয়েছে। আপনারা অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। যাই হোক, আমরা এই সার্কুলার নিয়ে আলোচনা করব। তো আপনারা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। কবে থেকে আবেদন শুরু, কিভাবে আবেদন করবেন, কারা কারা আবেদন করতে পারবে, পদের সংখ্যা কতজনকে নিয়োগ দেওয়া হয়েছে, কোন কোন বিভাগে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, সবকিছু আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো আপনি যদি প্রাইমারি সহকারী শিক্ষক পদে আবেদন করতে চান, আপনার অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখা উচিত। এই ভিডিওর মাধ্যমেই সকল কিছুই আলোচনা করা হবে, অর্থাৎ সকল কিছুই আলোচনা করা হবে। এখানে কিন্তু একটা বিষয় মাথায় রাখতে হবে, প্রাইমারি প্রধান শিক্ষক পদে যারা আবেদন করছেন, তো এই ভিডিওটা আপনাদেরকে শেষ পর্যন্ত দেখা উচিত। কারণ এই ভিডিওর লাস্টে দুইটা বিষয় প্রাইমারি শিক্ষা অধিদপ্তর অ্যাড করেছে, যেটা আপনাদের জানা উচিত। অর্থাৎ মহিলাদের জন্য জানা উচিত একটা বিষয়, আবার পুরুষদের জন্য একটা জানা উচিত, অর্থাৎ ঠিকানার বিষয় আর কি। যাই হোক, আমরা দেখবো শেষের দিকে এই বিষয়টা নিয়ে। তো প্রথম ধাপে ৬টি বিভাগে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। কোন কোন ৬ বিভাগ আমরা দেখব। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরাধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাজস্ব খাতভুক্ত সহকারী শিক্ষক এর শূন্য পদে অস্থায়ীভাবে নিম্নবর্ণিত বেতন স্কেলে নিয়োগের জন্য রংপুর, বরিশাল, সিলেট, রাজশাহী, খুলনা, ময়মনসিংহ বিভাগের জেলার সকল উপজেলার তারপরে শিক্ষা থানার স্থায়ী নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ এখান থেকে ৬টি বিভাগ, তাহলে রংপুর, বরিশাল, সিলেট, রাজশাহী, খুলনা, ময়মনসিংহ, দুইটা ধাপে পরীক্ষা হবে, অর্থাৎ দুইটা ধাপে সার্কুলার প্রকাশ করা হবে। এই ধাপে প্রথম ধাপে এই ৬টি বিভাগ আবেদন করতে পারবে। তো এই প্রথম ধাপের ৬ বিভাগের জন্য পদসংখ্যা ১০,২১৯ জন। তো এরপরে আপনারা যদি যারা হচ্ছে ঢাকা বিভাগ এবং যারা চট্টগ্রাম বিভাগের যারা আমার এই ভিডিওটা দেখছেন, আপনাদের এখন প্রশ্ন থাকতে পারে যে আমাদের বিভাগে কখন ছাড়বে। তো আপনাদের আরও খুশির খবর, আমাদের এখানে দেখেন ৬ বিভাগে মাত্র ১০,২১৯ জন। আর আপনাদের দুই বিভাগেই আপনারা পাচ্ছেন হচ্ছে প্রায় ৪,৫০০ জনের, হ্যাঁ, পদসংখ্যা। তো আপনারা কিন্তু আমাদের থেকে ৩ গুণ বেশি সার্কুলার পাচ্ছেন, আপনারা পদসংখ্যা বেশি পাচ্ছেন আপনারা, শূন্য পদ। তো আপনাদের হচ্ছে কবে সার্কুলার দিবে, আপনাদের হচ্ছে ১ সপ্তাহ পর অথবা ১৪ দিন পর, ২ সপ্তাহ পরে কিন্তু আপনারা সার্কুলার পাবেন। তো এই না যে আপনারা সার্কুলার পাবেন না, আপনারা ১ সপ্তাহ থেকে সর্বোচ্চ ১০ দিন বা ১৩ দিনের মধ্যে আপনারা সার্কুলার পাবেন চট্টগ্রাম এবং ঢাকা বিভাগের জন্য। আর আপনাদের পদসংখ্যা হচ্ছে ৪,০০০ প্লাস মাইনাস সামথিং, অর্থাৎ ৪,৫০০, ৪,৫০০ প্লাস মাইনাস আর কি। তো এই হলো বিষয়। তো আমরা এখন দেখব কি কি বলা আছে সার্কুলারে। তো বেতন স্কেল ১ নম্বরে দেখব আমরা ১১,০০০ থেকে ২৬,৫৯০ টাকা। তো আমাদের এটা হচ্ছে অফিস সহকারী শিক্ষক ১৩তম গ্রেডের জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী বেতন ১১,০০০ থেকে ২৬,০০০ টাকা। পদসংখ্যা কত? পদসংখ্যা হচ্ছে ১০,২১৯ জনকে নিয়োগ দেওয়া হবে এই সহকারী শিক্ষক পদে, ১০,২১৯ জন। এরা শুধুমাত্র ৬ বিভাগের জন্য, ঠিক আছে? তো এটা এমন না সারা বাংলাদেশের জন্য, শুধুমাত্র ৬ বিভাগের জন্য ১০,২১৯ জন। এরপর আমরা এখান থেকে দেখব বয়স। তো বয়সটা আপনাদেরকে দেখতে হবে অবশ্যই ২১ থেকে ৩২ বছরের মধ্যে হলে আপনারা অ্যাপ্লিকেশনটা করতে পারবেন। ২১ থেকে ৩২ বছর হলে অ্যাপ্লিকেশন করতে পারবেন। ২১ এর নিচেও হওয়া যাবে না, বা ৩২ এর একদিন বেশিও হওয়া যাবে না। তো এরপরে মেইন যে বিষয়টা, সেটা হচ্ছে আমাদের শিক্ষাগত যোগ্যতাটা আমাদের দেখতে হবে। কত পয়েন্ট পেলে আপনি এই প্রাইমারির সহকারী শিক্ষক পদে আবেদন করতে পারবেন। তো এজন্য অবশ্যই আপনাকে অনার্স অথবা ডিগ্রি অথবা ফাজিল পাস করতে হবে। অনার্স পাস করছেন, শুধুমাত্র রেজাল্ট বের হয়েছে, তাহলে আবেদন করতে পারবেন। শুধুমাত্র ডিগ্রি পাস করছেন, রেজাল্ট বের হয়েছে, আবেদন করতে পারবেন। শুধুমাত্র ফাজিল পাস করছেন, আপনাদের রেজাল্ট বের হয়েছে, তাহলে আবেদন করতে পারবেন। কোনোভাবেই আপনারা পরীক্ষা দিচ্ছেন অনার্সের, ডিগ্রির, ফাজিলের, রেজাল্ট বের হয় নাই, আবেদন করতে পারবেন না। অবশ্যই রেজাল্টের প্রয়োজন আছে, রেজাল্ট কিন্তু আবেদনে দিতে হবে, তাছাড়া অ্যাপ্লিকেশন হবে না। তো এখানে যে বিষয়টা দেওয়া আছে, কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হয়তো অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ ৪ স্কেলের ন্যূনতম 2.25, অর্থাৎ অনার্স ডিগ্রি যারা আছে তাদেরকে অবশ্যই 2.25 উপরে থাকতে হবে। 2.25 হলে হবে, বা তার উপরে থাকলে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। এবং এসএসসি এখানে কি দেওয়া আছে, 5 স্কেলের ন্যূনতম 2.8, অর্থাৎ এসএসসি এইচএসসিতে 2.8 থাকতে হবে, তাহলে কিন্তু আপনারা এই প্রাইমারি সহকারী শিক্ষক পদে আবেদন করতে পারবেন। এরপর আমরা এখান থেকে দেখব যে বিষয়টা, সেটা হচ্ছে শিক্ষা জীবনে কোনো স্তরে তৃতীয় বিভাগ অথবা সমমানের জিপিএ অথবা তৃতীয় শ্রেণী অথবা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য, অর্থাৎ কোনোভাবে কিন্তু তৃতীয় বিভাগ কিন্তু হবে না, অর্থাৎ অবশ্যই আপনাকে প্রথম এবং দ্বিতীয় বিভাগের মধ্যে আপনার রেজাল্ট থাকতে হবে, তাহলে কিন্তু আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন, যেটা এখানে দেওয়াই আছে।
তো আপনারা এই অবশ্যই অনার্স অথবা ডিগ্রিতে 2.25 এর উপরে এবং এসএসসি এইচএসসিতে 2.8 এর উপরে আপনাদের থাকলে আবেদন করতে পারবেন। তো আবেদনটা শুরু হবে 8 নভেম্বর 2025 তারিখ থেকে। 8 নভেম্বর 2025 থেকে, অর্থাৎ আজকে হচ্ছে 7 তারিখ, 8 তারিখ, অর্থাৎ আর মাত্র 2 দিন আর কি, মাঝখানে 2 দিন। তো তাহলে কিন্তু আপনারা অ্যাপ্লিকেশনটা করতে পারবেন। সো এরপর আমরা দেখব কত তারিখ পর্যন্ত আবেদনের সময়সীমা আছে। আবেদন হচ্ছে 21 তারিখ পর্যন্ত সময় আছে। তো এখন বলি একটু কথা, প্রাইমারি প্রধান শিক্ষক পদে যারা আবেদন করছেন তারাই শুধুমাত্র জানে যে শেষ তারিখের ভরসা করলে কি হয়। হ্যাঁ, তাদেরকে আর বলা লাগবে না, তাদের অলরেডি এই বিষয় থেকে শিক্ষা হয়েছে। 13 তারিখ থেকে 19 তারিখ পর্যন্ত কেউ আবেদন করতে পারেনি। আবেদন যদিও অনেক কষ্ট করে করছে, পেমেন্ট কেউ দিতে পারে নাই। খুবই সমস্যা করছে বিপিএসসি সার্ভার। তো আপনারা এবার ওই ভুলটা করবেন না কোনোভাবেই। আবেদনটা অবশ্যই আপনারা 21 তারিখের অপেক্ষায় না থেকে 19 তারিখ, আপনারা মনে করেন যে এখান থেকে 21 তারিখে দেওয়া আছে, আপনারা মনে করবেন যে 19 তারিখ দেওয়া আছে, ঠিক আছে? আবার এমন না যে আপনারা 8 তারিখে একবারে সবাই চেষ্টা করার প্রয়োজন নাই। আপনারা 10 তারিখের পর থেকে 19 তারিখ, এই 9 দিন আপনারা, এই 10 দিন আপনারা আবেদনগুলো করবেন, ঠিক আছে? এই 9 দিন আপনারা আবেদনগুলো করবেন। কোনোভাবেই 21 তারিখের ভরসায় থাকবেন না, যারা আমার ভিডিওটা অন্তত দেখছেন। আর যারা এর আগে প্রধান শিক্ষক পদে আবেদন করে যারা শিক্ষা গ্রহণ করছেন, তাদের জন্য এই মেসেজটা, হ্যাঁ? তো এখন আমরা দেখব এখান থেকে আবেদনের জন্য যারা অনলাইনের মাধ্যমে আবেদন করবেন তাদেরকে এখান থেকে dpe.teletalk.com.bd এই ওয়েবসাইট থেকে আপনাদেরকে অ্যাপ্লিকেশনটা করতে হবে। dpe.teletalk.com এই ওয়েবসাইট থেকে আপনাদেরকে অ্যাপ্লিকেশন করতে হবে প্রাইমারির সহকারী শিক্ষক পদে, যেটা হচ্ছে 8 তারিখ 10টা 30-এর পরে আপনাদের ওয়েবসাইট ওপেন করে দেওয়া হবে। এখন কিন্তু ওয়েবসাইট অফ আছে, এখন চেষ্টা করলে আপনারা এই ওয়েবসাইট খুঁজে পাবেন না। তো এখন আমরা দেখব এখান থেকে। তো আপনাদেরকে শেষের দিকে আরেকটা বিষয় দেখাবো, অ্যাপ্লিকেশনটা আপনারা অনলাইনের মাধ্যমে কীভাবে করে নেবেন সে বিষয়টা আমরা দেখাবো। তো একটু ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। তো এখানে পেমেন্ট ফি কত টাকা দিতে হবে। তো পেমেন্ট ফি দেওয়া আছে এখানে 100 টাকা এবং 112 টাকা হচ্ছে টেলিটক সহ 112 টাকা। তো এখানে একটা বিষয় হয়েছে, সেটা হলো যাদের থেকে আপনি আবেদন করে নেবেন, দোকান থেকে হোক বা আমাদের থেকে হোক, যে জায়গা থেকে আবেদন করে নেন বা আপনি নিজেও যদি আবেদন করেন, 112 টাকা কখনোই ফোনে রিচার্জ থাকবে না। টেলিটক সিমের মাধ্যমে রিচার্জ দিতে হয়, মিনিমাম আপনারা 120 টাকা রিচার্জ দেবেন, ঠিক আছে? কেননা 112 টাকা, এখানে আবার 2টা এসএমএস ফি আছে। তো 2টা এসএমএস দিয়ে আপনাদেরকে পেমেন্ট দিতে হয়। তো ওই 2টা এসএমএস এর কারণে আবার 3 টাকা 3 টাকা 6 টাকা কেটে যায়, কখনো আবার 60 টাকাও কাটে। তো তার মানে মনে করেন এখান থেকে আপনার ফুল 120 টাকা খরচ হবে আপনাদেরকে এই অ্যাপ্লিকেশন করতে। আচ্ছা, এখন আমরা নিচের দিকে আসব। এখান থেকে বেশ কিছু কয়েকটা বিষয় দেওয়া আছে। অলরেডি কিন্তু সার্কুলার সম্পর্কে আমরা জানছি। এখন এখানে 2টা বিষয় জানার আছে। তো 2টা বিষয় কি, কি? এখানে একটা বিষয় দেওয়া আছে যে যারা বিবাহিত মহিলা তাদের ক্ষেত্রে কিন্তু এবার একটু আবেদনটা করতে অবশ্যই আপনাদেরকে একটা জিনিস জানার প্রয়োজন। সে বিষয়টা যদি এখান থেকে আমরা দেখি, এখান থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা 2025-এ বর্ণিত প্রক্রিয়া অনুযায়ী নির্বাচিত প্রার্থীকে নিজ উপজেলায় থানায় নিয়োগ দেওয়া হবে। আবেদনকারী যে উপজেলার শিক্ষা থানার স্থায়ী বাসিন্দা, তার প্রার্থিতা উক্ত উপজেলায় শিক্ষা থানার অনুকূলে নির্ধারিত থাকবে এবং তার নিয়োগ সংক্রান্ত যাবতীয় কার্যক্রম অনুযায়ী নিয়ন্ত্রিত হবে। আচ্ছা, এর আগে কিন্তু এটা ছিল না। এর আগে হচ্ছে আপনারা যেভাবে দিচ্ছেন, এইবার একটু আবেদনের সময় এই বিষয়টা মাথায় রাখেন। আচ্ছা, যারা হচ্ছে বিবাহিত মহিলা তাদের ক্ষেত্রে একটা বিষয় আছে, আর যারা পুরুষ তাদের ক্ষেত্রে একটা বিষয় জানার আছে। তো দেখবেন অবশ্যই যারা হচ্ছে বিবাহিত, যারা হচ্ছে সিঙ্গেল, তাদের তো কোনো অপশন, তাদের তো কোনো কথাই নেই। তারা তো ঠিকানা একটাই, পার্মানেন্ট এবং প্রেজেন্ট একটাই। এবার আপনারা যারা হচ্ছে বিবাহিত তাদের ক্ষেত্রে আপনারা ওই প্রেজেন্ট অ্যাড্রেস এক জায়গায়, আবার হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেস এক জায়গায়। আপনারা করেন কি, পার্মানেন্ট অ্যাড্রেস দেন হচ্ছে বাবার বাসার ঠিকানা, আর প্রেজেন্টটা দিচ্ছেন হচ্ছে আপনারা স্বামীর বাড়ির ঠিকানা, হ্যাঁ? তো এবার আপনারা একটা কাজ করবেন, আবেদনের সময় ওই যেখানে মন চায় আপনি যদি স্বামীর বাড়ির ঠিকানা ওইটা আপনার হচ্ছে ওটাই পার্মানেন্ট, ওটাই আপনার প্রেজেন্ট। তো আপনি তো স্বামীর বাড়িতে থাকবেন, তো ওখানে আপনার ওই যে স্থায়ী ঠিকানা বাবার বাড়ি, বর্তমান ঠিকানা স্বামীর বাড়ি, এরকম দরকার নেই। আপনি যদি আপনার যদি চাকরি হয়, আপনি কোথায় আপনি করবেন, আপনি যদি বলেন যে বাবার বাড়িতে আপনি থাকবেন, তাহলে আপনি বাবার বাড়ি আপনার স্থায়ী প্রেজেন্ট দিয়ে দিন, সমস্যা নেই। তো এটা নিয়ে কিন্তু কোনো ধরনের সমস্যা নেই, ঠিক আছে? আপনার ওই চেকিং করবেন আপনার আপনার হচ্ছে যেটা দিবেন আবেদনে সেটাই হবে আর কি। তো ওই জন্য বললাম কি, আপনার হচ্ছে একটাই ঠিকানা এবার দিবেন, যেখানে আপনি যেখানে চাকরি করার ইচ্ছা সেইটা দিবেন। ভালোভাবে বুঝাই দিচ্ছি। এবার আপনার পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেসটা একই দিবেন আর কি। তো এরপর আমরা এখান থেকে দেখব
এখান থেকে একটু দেখব, এটা আপনারা মেয়েদের জন্য না, এটা হচ্ছে ছেলেদের জন্য। ধূমপান সহ যে কোনো ধরনের মাদক গ্রহণের অভ্যাস থাকলে আবেদন করার প্রয়োজন নেই, ঠিক আছে? যারা ছেলেপেলে মানুষ আছে, যারা ধূমপান করে তাদের কিন্তু আহ, আবেদন করা যাবে না, ঠিক আছে? সে বিষয়টা দেওয়া আছে, তো আপনারা এটা দেখে নিন। এখন বিষয় হচ্ছে আপনাদের প্রিপারেশনের বিষয়। এই পর্যায়ে যদি আমরা একটু বলি প্রিপারেশন কিভাবে করবেন এবং আবেদনের প্রসেসটা বলে দিই। তো আবেদন 8 তারিখের পরে শুরু হবে। তো আপনারা যদি অনলাইনে আবেদন করে নিতে চান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অ্যাপ্লিকেশনটা করতে পারবেন। তো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 017758303120, 017758303120। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে অ্যাপ্লিকেশনটা করতে পারবেন। তবে অনুরোধ, এই ভিডিওটা 7 তারিখে দেখতেছেন, 7 তারিখে এসএমএস দিবেন না। 8 তারিখ 10টা 30-এর পর আবেদন শুরু হবে, তখন অনেকেই আবেদন করবে। তো আপনারা 8 তারিখ বিকালবেলা থেকে শুরু করে কেউ বিকালবেলা দিবেন, বা 9 তারিখ 10 তারিখ পরে আপনারা দিবেন, 19 তারিখ পর্যন্ত আপনারা এসএমএস দিবেন, 21 তারিখ পর্যন্ত দিবেন, তবে লাস্ট দিন পর্যন্ত অপেক্ষা না করে আপনারা 19 তারিখের মধ্যে আবেদনটা করবেন। আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। তো ওই যেটা বললাম, একবারে সবাই দিয়েন না, আস্তে আস্তে ধীরে ধীরে দিয়েন। 8 তারিখে 9 তারিখে আমার নাম্বারটা শুধুমাত্র আপনারা লিখে রাখেন। যদি হচ্ছে ঘরে বসে থেকেই নির্ভুল নিখুঁত সুন্দরভাবে আবেদনটা করে নিতে চান, তো আমাদের মাধ্যমে করে নিতে পারেন। আরেকটা বিষয় হচ্ছে প্রধান শিক্ষক পদে যারা আবেদন করছেন তারা কিন্তু আমার থেকে অনেকে আবেদন করে নিয়েছেন। তো তারা একটা জিনিস জানতে চাইছিলেন যে প্রিপারেশনের বিষয়ে কি পড়বো, কোথায় থেকে সিলেবাস পাবো। তো 2025 সালের সিলেবাস দেখে আমরা সাজেশন তৈরি করছি। সেই এতদিনে কিন্তু আমরা সাজেশনগুলো তৈরি করছি, সিলেবাসগুলো তৈরি করছি। তো আপনারা কিন্তু আমাদের থেকে এই সিলেবাস নিতে পারেন। তো আমাদের সিলেবাস নিলে বেশ কিছু বিষয় আছে, দেখেন আপনাদেরকে বলি। 1 নম্বর হচ্ছে কোনোভাবেই আপনাকে বই কিনতে হবে না। আপনি যদি বই না কিনে থাকেন, তো আপনারা যদি এই পিডিএফটা নেন, আপনাদের বই মনে করেন আপনার 650-700 টাকা পর্যন্ত বইয়ের দাম, 550 টাকা পর্যন্ত সর্বনিম্ন। তো বই কেনার প্রয়োজন নেই, বই কেনার তো কোনো অপশনই নেই এখানে। এখানে কি নাই আপনি বলেন। তো আমাদের এই সাজেশনে বাংলার জন্য পিডিএফ আছে, বাংলার পুরো বিষয় নিয়ে আলোচনা আছে, গণিত মানে প্রতি টপিক নিয়ে 2025 সালের সিলেবাস অনুযায়ী টপিক ধারাবাহিকভাবে বাংলা নিয়ে আছে, ইংরেজি নিয়ে আছে, তারপরে গণিত নিয়ে আছে, সাধারণ জ্ঞান নিয়ে আছে, বিজ্ঞান নিয়ে আছে। তারপরে শুধু তাই না, বিগত সালের প্রশ্নগুলো আছে। 2025 সালের ক্যাটাগরি ভিত্তিক যে প্রশ্নগুলো আসে সেগুলো নিয়ে আছে। জুলাই আন্দোলন এবং জুলাই সনদ নিয়ে পর্যন্ত আছে। অর্থাৎ 2025 সালের ক্যাটাগরি ভিত্তিক আমরা সাজেশনটা তৈরি করেছি, সিলেবাসটা তৈরি করেছি। এটা সাজেশন বলা যায় না, সাজেশন বলতে কি একবারে যেটা সংক্ষিপ্ত এটাকে সাজেশন বলে। তো প্রাইমারি আবেদন এগুলো আপনার কখনো সংক্ষিপ্ত হয় না। কেউ যদি বলে একেবারে সংক্ষিপ্ত, তাহলে আপনি হচ্ছে গোল আলু খাবেন, ঠিক আছে? তো একটু পড়তে হবে আপনাকে, এই প্রাইমারিতে আপনারা এত সহজ না, ঠিক আছে? পড়তে হবে। তো আমাদের পিডিএফগুলোতে প্রতিটা সাবজেক্ট আলাদা আলাদা করে দেওয়া আছে, সিলেবাস তৈরি করে দেওয়া আছে। যেটা একেবারেই নয়, যেটা দেওয়ার মতো সেইভাবে আমরা শর্ট করে তৈরি করছি। চাইলে নিতে পারেন। এটা আপনাদেরকে ফটোকপি করে বের করতে হবে না। যদি আমরা একটু দেখাই, যে কোনো একটা ফটোকপি করে বের করতে হবে না, আপনার মোবাইলের মাধ্যমেই জুম করে পড়তে পারবেন। রেজুলেশন অনেক ভালো আছে, দেখতেই পারছেন। তো এই রেজুলেশনও কিন্তু আপনারা পড়তে পারবেন, অনেক সুন্দরভাবে দেওয়া আছে প্রশ্নগুলো, পিডিএফগুলো। সো আপনারা আমাদের থেকে নিয়ে পড়তে পারেন। তো প্রতিটা সাবজেক্ট ভিত্তিক আছে, আমরা সবগুলো পিডিএফ দেবো। তো আমরা এই পিডিএফটা তৈরি করতে, পিডিএফগুলো তৈরি করতে, সাজাইতে যে পারিশ্রমিকটা হয়েছে আমরা শুধু সেটাই নেব। আমরা শুধু 80 টাকা নেব, ঠিক আছে? তো এই পিডিএফগুলো দেবো, পিডিএফগুলো আমরা দিয়ে দেবো আপনাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে, নিতে পারেন। শুধুমাত্র 80 টাকা যদি দিয়ে থাকেন তাহলে আপনারা আমাদের থেকে নিতে পারবেন। জাস্ট এটা আমরা পারিশ্রমিকটা নিচ্ছি। তো কারো যদি সমস্যা থেকে থাকে সেটাও বলবেন। কারো যদি 10, 20, 30 টাকা কম দেন তাও সমস্যা নেই, আমার এটা বিজনেস না। আমি আবারও বলতেছি। তো আমি জাস্ট এটা পারিশ্রমিকটা নিচ্ছি। সো নিতে পারেন। আর যারা আবেদন করবেন আমাদের থেকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। সেটা হচ্ছে 9 তারিখ 10 তারিখের মধ্যে। এই হলো বিষয় সার্কুলার সম্পর্কে। আর আরেকটা বিষয় যেটা আমরা আলোচনা করব, এটাই হচ্ছে শেষ বিষয়। সেটা হচ্ছে 19তম সার্কুলার কিন্তু আপনারা নভেম্বরের মধ্যেই পেতে পারেন। তো এটা নিয়েও কিন্তু যেকোনো সময় সাবমিট দিতে পারে। তো ভালো করে প্রিপারেশন নেন। সবশেষে এটাই হলো বড় কথা, যে 3টা সার্কুলার চলমানে আছে, যেটা একটা রিসেন্টলি চলে গেল প্রধান শিক্ষক পদে, সহকারী শিক্ষক, রানিং সার্কুলার। সামনে আপনারা 19তম শিক্ষক নিবন্ধনও পেয়ে যাবেন। তো শুভকামনা সবার জন্য। সবাই ভালো করে প্রিপারেশন নেন, আবেদনগুলো করুন এবং আপনারা পড়াশোনা করেন। সো এ পর্যন্ত ভিডিওটা। ধন্যবাদ, ভালো থাকবেন। অবশ্যই চ্যানেলটার সঙ্গে আপনারা যুক্ত থাকবেন। আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো ভালো সরকারি জব সার্কুলারগুলো সবার আগে আপনি জানতে পারবেন। জেলাভিত্তিক সার্কুলারগুলো জানতে পারবেন। হ্যাঁ, সিভিল সার্জন, অফিস সহায়ক, তারপরে হচ্ছে ডিসি অফিসের সার্কুলারগুলো প্রতি জেলার, এগুলো নিয়ে আমরা দিয়ে থাকি। তো আমাদের সঙ্গে যুক্ত থাকবেন, ভালো ভালো সার্কুলারগুলো জানতে পারবেন এবং কোনো কিছু জানার থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন। ইনশাআল্লাহ আমি সবার কমেন্টের রিপ্লাই দেবো। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।